বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই বৃশ্চিক রাশির মানুষদিকে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বৃশ্চিক রাশির মানুষরা একদমই পাচ্ছিলেন না। তবে এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক মহাজাগতিক পরিবর্তন। নমস্কার সুপ্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রে 12টি রাশির মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। বন্ধুরা, আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু বৃশ্চিক রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবারে জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আটকাতে পারবে না। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হলো মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি। তাই পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে এবং প্রতিটা প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট। তাই আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশির মে মাসটি কেমন যাবে। মে 2026 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে মে মাসে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন এবং সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। 2026 মে মাস বৃশ্চিক রাশি হিসাবে এই সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে অবস্থান করছে বুধ ও শুক্র। বৃশ্চিক রাশির সপ্তমে সূর্য মে মাসের ঠিক প্রথম সপ্তাহে অর্থাৎ 1 মে বুদ্ধ পূর্ণিমা, 2 মে এবং 3 মে থেকে 15 মে 2026 সময়কালের মধ্যে সূর্য যাচ্ছে বৃশ্চিক রাশির দ্বাদশ ঘরে। অন্যদিকে বৃশ্চিক রাশির অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে 1 মে, 2 মে এবং 3 মে থেকে 10 মে 2026 সময়কালের মধ্যে। অন্যদিকে বৃশ্চিকের নবমে থাকছে মঙ্গল, যার প্রভাব কিন্তু আগামী 31 মে পর্যন্ত চলবে। অর্থাৎ বৃশ্চিক রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। তবে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে রাহু, 10মে কেতু অবস্থান করবে। অন্যদিকে চন্দ্রের ট্রানজিট বৃশ্চিক রাশি হিসাবে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই 15 মে পর্যন্ত ভীষণভাবে শুভ প্রভাব নিয়ে আসছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 মে হরস্কোপ মে মাসে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। বন্ধুরা, মে মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক বড় অর্থনৈতিক লাভ বয়ে নিয়ে আসবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির ক্ষেত্রে। 2026 মে মাস বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে সূর্যের ট্রানজিট বৃশ্চিক রাশি হিসাবে মে মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে, যার ফলে পরিবারের কোনো মহিলা সদস্যের বা বৃশ্চিক রাশির নিজেদেরও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যার ক্ষেত্রে সমাধান ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি হিসাবে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো পরিবারগত দিক থেকে সুখ শান্তি ফিরে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে সূর্যের এই ট্রানজিট, যা বৃশ্চিক রাশি হিসাবে 1 মে, 2 মে এবং 3 মে থেকে আগামী 5 মে 2026 সময়কালের মধ্যে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বৃদ্ধি করতে দেখতে পাওয়া যায় এবং তার প্রভাব আগামী 15 মে, 16 মে এবং 17 মে পর্যন্ত চলবে। অর্থাৎ পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্কের পর অবসান ঘটতে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো
এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চলে আসা চলমান দুঃখ কষ্ট সমস্যাগুলির ক্ষেত্রে সমাধান ফিরে পাবেন, অভূতপূর্ব সুখ ভাগ্যের সহায়তা পাবেন। আপনাদেরকে জানিয়ে দিই 2026 মে মাস গ্রহগতির এমন কিছু পজিটিভ প্রভাব আসছে যা বৃশ্চিক রাশির ওপর ভীষণ শুভভাবে বর্ষিত হতে দেখতে পাওয়া যায়, যার প্রভাবে ইউনিভার্সের আশীর্বাদ আপনারা প্রাপ্তি করতে পারবেন। 2026 মে মাস আপনার জীবন এরপর সুখের পথে চলবে, আপনারা জীবনে চলার পথে অনেক লাভ অর্জন করতে পারবেন। এই মে মাসের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন, মানুষের অনেক উপকার করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে দিই দীর্ঘ 29.5 বছর পর আপনার কুণ্ডলিতে এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে থাকছে যার ফলে পূরণ হবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা, দূর হবে হতাশা। বৃশ্চিক হিসাবে কি ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো গ্রহগতির রাশিপথ, গ্রহগতির গোচর অবস্থান পরিবর্তনের কারণে অবশেষে সম্পর্কের জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকবে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা, এটা কিন্তু বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো বৃশ্চিক রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষরা এমনিতেই সরল ও সৎ প্রকৃতির হয়ে থাকেন, তবে এরপর বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে রাহুর প্রবেশ ঘটছে, তাই কিছুটা অর্থনৈতিক চিন্তা, কিছুটা অর্থ সচেতনতা বৃদ্ধি করতে হবে। যেমন কোনো মানুষকে বিশ্বাস করে প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, বিশেষত এমন কোনো ব্যক্তির জাল চক্রে পড়ে গিয়ে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে কিছুটা প্রতারিত হতে পারেন। এই জায়গাটা কিছুটা বিরাট অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই এই জায়গাটায় বৃশ্চিক রাশির মানুষদেরকে একটু সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালে দাঁড়িয়ে 2রা মে, 3রা মে এবং 4ঠা মে থেকে 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে, অর্থাৎ আজ থেকেই আগামী 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে প্রতারিত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। যেমন কোন দিক থেকে খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে এরকম কোনো মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, তাই সতর্কতা এবং সচেতনতা অবশ্যই জরুরি রয়েছে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে মে মাসের প্রথম সপ্তাহে রাহু কেতুর সম্মেলনের কারণে যে কোনো ক্ষেত্রে হেলথগত দিক থেকে কিছু একটা ইস্যু দেখতে পাওয়া যেতে পারে, যেমন কোনো জায়গায় ব্যথা যন্ত্রণা আঘাত প্রাপ্তি বা হঠাৎ কোনো চোট পাওয়া বা কোনো জায়গা থেকে পড়ে গিয়ে রক্তক্ষরণ সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, তাই এই জায়গাটায় সচেতনতার প্রয়োজন রয়েছে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো শুভভাবে আসছে, ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পারিবারিক ক্ষেত্রে কিছু আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে শুক্র গ্রহ 2026 মে মাসে বৃশ্চিক রাশি হিসাবে 2বার রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন করাচ্ছেন এবং চন্দ্রের সাথে সৃষ্টি করছে অর্ধকেন্দ্র যোগ, যার ফলে আর্থিক সমৃদ্ধি, প্রেম সম্পর্ক এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রগুলির ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হল 2026 মে মাস। এতদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে যারা চাপ বাধাগ্রস্ত হচ্ছিলেন, যারা কাজের চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রায় কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কাজের চাপটা কমবে, বিভিন্ন দিক থেকে আপনার বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি, প্রমোশন প্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের যোগ রয়েছে। বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর কিংবা কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা যে কোনো টার্গেট পূরণের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর অফিসের মানুষজনদের কাছে নিজেদের প্রচেষ্টা এবং প্রতিভার সম্মান পাবেন, কর্মজগতে নতুন নতুন পদে দায়িত্ব নেওয়ার সুযোগ আসবে অথবা একাধিক জায়গা থেকে কাজের অফার আসা, এইগুলি কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে শনি ও বুধের সংযোগ বৃশ্চিক হিসেবে অত্যন্ত শুভ পজিটিভিটি ক্রিয়েট করতে চলেছে। স্টুডেন্ট হরস্কোপটা শিক্ষার্থী বা বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় অনেকটা শুভ ফলাফল অর্জন করতে পারবেন। 2026 মে মাসে যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসলে সেই জায়গা থেকে সফলতা আসবে। কিংবা এই সময়কালের মধ্যে মে মাসের প্রথম সপ্তাহে যে সমস্ত পরীক্ষার ফলগুলি অপেক্ষায় রয়েছেন, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা, স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষার ফলাফল কিন্তু আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে। বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এতদিন জীবনে অনেক কিছু হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি, তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ রয়েছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন, তাদের ক্ষেত্রে এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। তবে সতর্ক থাকতে হবে, শনি এবং বুধের সংযোগের জন্য বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে অবৈধ সম্পর্কগুলি কিন্তু এরপর জনসমুখে জানাজানি হয়ে যেতে পারে।
পারে। তাই এই জায়গাটায় কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা অবশ্যই প্রয়োজন। অন্যদিকে হাঁটুতে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তি হতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের। কি হঠাৎ হোঁচট খেয়ে যাওয়া, কোনো জায়গায় ঠোকা লেগে যাওয়া, আঘাতপ্রাপ্তির মতো কিছু সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি 2026 মে মাস রাজনৈতিক ক্ষেত্রে একটা রদবদলের পালা শুরু হতে দেখতে পাওয়া যায়। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজনৈতিক মহলে উন্নতির যোগ শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে। 2026 মে মাসে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে, তাই ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বা বিবাহ হয়ে যাওয়ার শুভ যোগ রয়েছে। অন্যদিকে এই সময়কালের মধ্যে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। যদি বন্ধু বিচ্ছেদ হয়, এই মানুষগুলি কিন্তু আপনাকে প্রতারিত করতে চাইবে, তাই সতর্ক থাকতে হবে। যাদের স্বাস্থ্য সম্পর্কের জায়গায় সমস্যা চলছে, স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা চলে, তুলসীর মালা পড়ুন। অর্থগত দিক থেকে সমস্যা চলে, মানি ম্যাগনেট ব্রেসলেট পড়ুন। যাদের বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন, হনুমান